সকল ফাউন্ডারদের জন্য সুখবর। নতুন আরেকটি পপ-আপ মেসেজ এসেছে। আপনারা অনেকে হয়তোবা ইতিমধ্যে ইকোসিস্টেম লগ ইন করেছেন এবং পপ-আপ মেসেজটি দেখেছেন। তো স্যার এই পপ-আপ মেসেজের মাধ্যমে কি জানাতে চেয়েছেন, স্যার কি জানালেন, সেটা একটু আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো যারা ফাউন্ডার রয়েছেন যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো যারা ফাউন্ডার আছেন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন। পপ-আপ মেসেজটি আমরা পড়ি। শক্তিশালী ভবিষ্যতের জন্যই ছাঁটাই। এক কথায় আমাদের পরবর্তী অবস্থানটা কি শক্তিশালী হবে, এজন্য কি ছাঁটাই প্রক্রিয়া। আপনাদেরকে সহজভাবে যদি আমি বোঝানোর চেষ্টা করি, যারা শিল্প কারখানায় গার্মেন্টসে চাকরি করে, গার্মেন্টস বা শিল্প কারখানায় দেখবেন বছরের প্রথমে বা বছরের শেষের দিকে কোম্পানি থেকে কিছু লোককে ছাঁটাই করা হয়, কিছু লোককে আউট করা হয়। কোম্পানি তাদেরকে সকল টাকা পয়সা বুঝিয়ে কি কোম্পানি থেকে বের করে দেয়, ছাঁটাই করে দেয়। এটা কি কোম্পানির একটা বিজনেসের, এটাও একটা কি পলিসি, এটাও একটা অংশ। মনে করেন কিছু কিছু কর্মীর 20-30 বছর চাকরি হয়ে গেছে, তার বেতন হাই হয়ে গেছে, তো কোম্পানি কি করে তখন সেই লোকগুলোকে ছাঁটাই করে, তার সকল দেনা পাওনা দিয়ে টাকা পয়সা দিয়ে সেগুলোকে ছাঁটাই করে ফেলে। এটা গার্মেন্টস শিল্পে হয়ে থাকে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কি এটা হয়ে থাকে। তো দেখুন এখানে বলা হচ্ছে স্বচ্ছতা কেবল একটি নীতি নয়, এটি একটি প্রতিশ্রুতি, এবং আমরা যখন এগিয়ে যাচ্ছি তখন আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যে আমরা স্পষ্টতা এবং সততার সাথে সেই প্রতিশ্রুতি পালন করি। যে ছাঁটাই প্রক্রিয়াটা হচ্ছে, অনপ্যাসিভ কোম্পানি এখন কি অনেকটাই শক্তিশালী। অনপ্যাসিভ কোম্পানি হচ্ছে এখন অনেকটাই কি শক্তিশালী, আগের চেয়ে আমরা কি অনেক স্পষ্ট এবং সততার সাথে কি প্রতিশ্রুতি দিয়ে পালন করেছি, যে কথাটা কি স্যার বলছেন। তো এই কথাগুলোর মধ্যে পজিটিভটা কি বুঝতে পারছেন, পজিটিভ জিনিসটা কি থিঙ্কিং করতে পারছেন। স্যার সব কিছুই এখন তিনি চিন্তা ভাবনা সততার মাধ্যমে তিনি করছেন। তিনি আপনার স্বপ্ন পূরণ করবেন, আমার স্বপ্ন পূরণ করবেন, এই জন্য তিনি কাজ করে যাচ্ছেন, তিনি কি প্রতিজ্ঞাবদ্ধ। তারপর তিনি কি বলছেন, প্রতিটি শক্তিশালী গাছের মাঝে মাঝে সাবধানে ছাঁটাই করা প্রয়োজন। এই যে প্রথমে একটা উদাহরণ দিলাম, বিভিন্ন শিল্প কারখানা গার্মেন্টসগুলোতে প্রতি বছরের শুরুতে বা শেষের দিকে কি ছাঁটাই প্রক্রিয়া চলমান থাকে, কিছু কিছু মানুষকে কি আউট করে দেওয়া হয়। তো এই জন্য স্যার বলছে প্রতিটি শক্তিশালী গাছের মাঝে মাঝে কি সাবধানে ছাঁটাই করা প্রয়োজন। মনে করেন আপনি গাছ রোপণ করেছেন অনেকগুলো, দেখবেন 2-1টা গাছের জন্য আরেকগুলো গাছকে বাধাপ্রাপ্ত হচ্ছে, বেশিভাবে বাড়তে পারছে না। তো এই জন্যই বলছে মাঝে মাঝে শক্তিশালী কিছু গাছের মধ্যে কিছু গাছ কি ছাঁটাই করা প্রয়োজন, তাহলে ওই গাছগুলোর কি সুবিধা হবে। তারপর তিনি বলছেন কোনো বিপত্তি বা নেতিবাচক কিছু হিসেবে নয়, এটাকে নেতিবাচক হিসেবে না, এটাকে পজিটিভ হিসাবে তিনি দেখছেন, আর এই জিনিসটা কি পজিটিভ। তারপর তিনি বলছেন সুস্থ বরং অব্যাহত সুস্থ বিকাশের জন্য একটি কি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, এজন্য এই প্রক্রিয়াটা কি ছাঁটাই করা হচ্ছে। তারপর সেখানে বলা হচ্ছে দেখুন, সেই মনোভাব থেকেই আমরা সম্প্রতি কোম্পানির একজন প্রাক্তন জনপ্রতিনিধির সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের অনপ্যাসিভ কোম্পানির একজন প্রাক্তন কি, তিনি সিনিয়র, তিনি আগে থেকে অনপ্যাসিভের সাথে যুক্ত ছিলেন,
তার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য কি স্যার সিদ্ধান্ত নিয়েছে। আবার যে যাকে ছিন্ন করা হচ্ছে সেও কি পজিটিভ, সে অন প্যাসিভের সাথে থাকতে চাচ্ছে না, বা অন প্যাসিভ তাকে সেখান থেকে কি ছাঁটাই প্রক্রিয়ার মাধ্যমে বের করে দিচ্ছে। এই জন্য কি স্যার সেটা পজিটিভভাবে বলছেন, নেগেটিভভাবে না। আর এটা একটা কি প্রক্রিয়ার অংশ, এটা একটা পজিটিভ দিক, বুঝতে পারছেন? তো তিনি বলছেন আমাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন আচরণ সম্পর্কে নতুন তথ্য প্রকাশিত হওয়ায় এই সিদ্ধান্তটা আমাদের সততা এবং দীর্ঘমেয়াদী সাফল্যের প্রতি অটল প্রতিশ্রুতি বা প্রতিফলিত করে। এই যে কত সুন্দর করে তাকে কি সম্মান দিয়ে তাকে বের করে দেওয়া হচ্ছে, হয়তোবা সে যতটুকু পাওয়ার তাকে সে টাকাগুলো স্যারকে বুঝিয়ে দেবে, সে পজিটিভভাবে এখান থেকে তিনি বের হয়ে যাবে। এই কথাটা কি স্যার তিনি সততার সাথে ভবিষ্যতে সাফল্যের প্রতি অতল কি প্রতিফলিত হবে, এই কথাগুলো তিনি কি বললেন। তারপর তিনি বলছেন এবং আপনারা আস্থা এবং উৎসাহের যোগ্য কিছু তৈরি করতে সামনের পথ আরও স্পষ্ট। দেখুন স্যার এখানে কতটুকু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই যে ছাঁটাই প্রক্রিয়াটা, এটা পজিটিভের সাথে তিনি কি তুলে ধরছেন, নেগেটিভের সাথে না, পজিটিভের সাথে। এই যে বললাম গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানগুলোতে বছরের শেষে বা শুরুর দিকে কিছু কর্মীদের ছাঁটাই প্রক্রিয়া চলে, সেগুলোকে কোম্পানি পজিটিভভাবে নেয়। এটা একটা কি কোম্পানির পলিসি থাকে, এটা একটা নিয়ম আছে। মনে করেন অনেকগুলো কর্মকর্তা কর্মচারীর বেতন হাই হয়ে গেছে, তারা মাসে 50,000 60,000 টাকা স্যালারি পাচ্ছে। কোম্পানি চাইলে সে লোকগুলোকে কি তার দেনা পাওনা, তার যত বছর চাকরি করেছে সার্ভিস চার্জ দিয়ে কি তাদেরকে বের করে দিতে পারে, এই নিয়মটা রয়েছে, বুঝতে পারছেন? তো কোম্পানি মনে করেন 50 জন লোককে বের করে দিল, তারা প্রতি মাসে 50,000 টাকা স্যালারি পেত। তারা যে কাজগুলো করতো তারা 50,000 টাকা করে স্যালারি কি প্রতি মাসে পেত। তো 50 জন লোককে কি কোম্পানি আউট করে দিল। তো কোম্পানি পরবর্তীতে চিন্তা ভাবনা করেছে আমি যে 50 জন লোককে 50,000 টাকা করে স্যালারি দিচ্ছি, আমি পরবর্তীতে আরও যদি 50 জন লোক নেই 20,000 টাকা করে স্যালারি দিলে ওই কাজগুলো হবে। কোম্পানি এই চিন্তাটা করে, পরবর্তীতে আবার তাদেরকেও কি নিয়োগ দেওয়া হয় কম বেতনে, কি কম বেতনে নিয়োগ দেওয়া হয়, যেমন 20,000 টাকা স্যালারিতে। তারা আগে এখন পাচ্ছিল 50,000, তাদেরকে ছাঁটাই করে বের করে দেওয়ার পর তাদেরকে আবার যদি নিয়োগ দেওয়া হয় তারা তখন কম বেতনে স্যালারি পায়, বুঝতে পারছেন? তো তাদেরকে কি কম বেতনে আবারও সেখানে কি নিয়োগ করা হতে পারে। এই ধরনের জিনিসটা হয়তো বা আপনাদেরকে বোঝাতে পেরেছে। তো সামনের পথ আমার আরও কি স্পষ্ট, শিকড় আরও শক্তিশালী হয়েছে এবং ভবিষ্যতে ফুটতে শুরু করেছে। আপনি দেখতে পাবেন আপনি কার সাথে রয়েছেন। স্যার আপনার ইনশাল্লাহ স্বপ্ন পূরণ করবে, স্বপ্ন বাস্তবায়ন করবে। তো তিনি আরও বলছেন শীঘ্রই আরও আপডেটের জন্য ও নিউজের সাথে থাকুন। আরও অনেক কিছু আপডেট আসতেছে, ও নিউজের সাথে থাকুন, ইনশাল্লাহ আপনারা আরও অনেক ভালো ভালো আপডেট পাবেন। এই যে স্যার যে একটা স্বচ্ছতা ভিত্তিতে নতুন গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করেছেন, তো এটা কোম্পানির স্বচ্ছতা, এটা একটা কিন্তু কোম্পানির পলিসি, নিয়ম। তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করেন না, স্যার আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করছে, স্যার আপনার স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য কাজ করছে। ওকে, তো স্যার পপ আপ মেসেজের মাধ্যমে কি আপডেটটুকু দিয়েছে, এই আপডেটটুকু হয়তো বা আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি, হয়তো বা যারা ফাউন্ডার রয়েছেন বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অন প্যাসিভের সাথে থাকুন। এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে।